কতদিন থাকে তার সাথে সম্পর্ক? 1 মাস। 1 মাস। কোন মাধ্যমে? আমাদের অনলাইনে পরিচয়। হোয়াটসঅ্যাপে না হচ্ছে কথা বলেন। হোয়াটসঅ্যাপে না অন্য মাধ্যমে? হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে। আপনি তাকে 1 মাসের ডিসিশনে ওনার ফোকাসটা যেন না আসে মুখে, 1 মাসের ডিসিশনে ওনাকে বিশ্বাস করলেন মানে জীবন সাথী হিসেবে। এর আগে আপনি আইডেন্টিফিকেশন কি কি চেক করছেন ওনার? ওনার যাবতীয় যা আছে সবকিছু। কি কি চেক করছেন আমাকে স্পেসিফিক বলতে পারবেন? ওনার পাসপোর্ট, ভিসা, আইডি কার্ড আর ওনার ফ্যামিলিগতভাবে যা আছে সবকিছুই। আর আমি ওদের দেশে যে আইনজীবী আছে তাদের সাথেও কথা বলছিলাম। আপনি শিক্ষাগত যোগ্যতা আপনার? আমার তো এতটা শিক্ষাগত যোগ্যতা নাই, যেটুকু আছে আলহামদুলিল্লাহ। আপনার শিক্ষাগত যে যোগ্যতা, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কি কি বিষয়ে একটা মানুষের আইডেন্টিফিকেশন করা যায় সেই সম্পর্কে জানা আছে আপনার? যতটুকু বিষয় জানা আছে একটু বিষয় তো জানছি, তাই না? 1 মাসের মধ্যে সে কি বিবাহিত ছিল না? অবশ্যই। তার এখন কি সে ডিভোর্স? তার বর্তমান নাম কি? তার বর্তমান হচ্ছে আং ওয়ে। আঙ্গুং ওয়ে। আচ্ছা, তার ধর্ম বর্তমান কি? হান। হ্যাঁ, হান। হান ধর্ম। কোন সংবিধানের অনুযায়ী আপনারা বর্তমান দাম্পত্য জীবন পার করতেছেন? মুসলিম। মুসলিম। সে কি মুসলিম হয়েছে? অবশ্যই বাংলাদেশে এসে মুসলিম। আচ্ছা, আপনার কি বর্তমান তার সাথে যে ধর্মীয়ভাবে বিয়ে কবে হলো? 9 এপ্রিল। 9 এপ্রিল। 9 এপ্রিল হচ্ছে কোথায়, কোর্টের মাধ্যমে বিয়ে করছেন আপনারা? কোর্টে। কোন কোর্টের মাধ্যমে? ঢাকা। ঢাকা কোর্ট। আপনার হচ্ছে কোর্টের কোন আইনজীবীর আন্ডারে আপনারা হচ্ছে এটা সলিউশন করছেন? আইনজীবীর হয়তো নামটা আমার মনে নাই। আপনি করতে পারেন। আচ্ছা, এবার আমি আপনাকে করতে পারেন। হ্যাঁ, যেহেতু এদেশের নাগরিক, ওনার স্বাধীনভাবে করতে পারেন। আচ্ছা, কাজী? কাজী না, এটা হচ্ছে কোর্টের অ্যাডভোকেট কাজী সামদানি। সামদানি। আচ্ছা আচ্ছা, রাখেন এখন। ওনার সাথে আমরা ক্রস চেকে কথা বলবো। ওয়েট এ ফিউ মিনিট, ওয়েট। ওনার সাথে আমরা কথা বলবো এই বিষয়টা হচ্ছে 1 মাসের মধ্যে এত বড় একটা ডিসিশন একটা মানুষের। আপনি তো অবিবাহিত ছিলেন, আপনি কি ডিভোর্সি? হ্যাঁ, আপনিও ডিভোর্সি ছিলেন। উনি যখন হচ্ছে বিদেশ থেকে আসে আপনি তাকে রিসিভ করছেন না? উনি আপনার সাথে আসছে, আমার সাথে দেখা করছে। মানে এয়ারপোর্টে যখন আসছেন আপনার সাথে যাননি? এয়ারপোর্টে আসছে, আপনি যান নাই, কিন্তু আপনি জানেন যে সে আসবে, কিন্তু এয়ারপোর্টে আপনি তাকে রিসিভ করেন নাই। এসে আপনার সাথে কি মাধ্যমে যোগাযোগ করলো? ফোন দিছে? এসে আপনাকে ফোন দিছে, তারপর আপনাদের মধ্যে যোগাযোগ হয়েছে, তাই তো?